1 লাখ থেকে $1 লক্ষ থেকে $3 লক্ষ ভিতরে কি ওয়াশিংটন ডিসি সাউথ ইস্টে বাড়ি কিনা যায়? এটা সম্ভব। নর্থ ওয়েস্ট একটু এক্সপেন্সিভ জায়গা, সেখানে বাড়ি কিনাটা $500,000 থেকে $1 মিলিয়ন পর্যন্ত একটা টাউন হাউস বলেন, সিঙ্গেল হাউস বলেন, ওখানে ওখানে ওই প্রাইস রেঞ্জটা বিদ্যমান। আপনি চাইলে সাউথ ইস্টে ওয়ান লক্ষ থেকে $1 লাখ থেকে $3 লাখ ভিতরে আপনি এই প্রোগ্রামে ইউজ করে আপনি বাড়ি কিনতে পারেন যদি ক্যাশে কিনেন, এবং সেখানে যদি কন্ডো ফি থাকে মিনিমাম $300 থেকে $350, আপনি চাইলে ওই কন্ডো ফি মাইনাস করে আপনি $1,000 ইজিলি মেক করতে পারেন। এই ডিসির সাউথ ইস্ট এলাকায় 100,000 থেকে 300,000 ডলারের মধ্যে বাড়ি যে কিনবো আমরা, যেখানে এটা বাড়ি কেনার বাস্তবতাটা ঠিক কেমন, এটা কি এখনো সম্ভব নাকি কঠিন হয়ে গেছে, দয়া করে একটু বলবেন। ধন্যবাদ রানা ভাই। আমেরিকান ড্রিম হাউস সেটা যদি ওয়াশিংটন ডিসিতে হয়, আমেরিকার রাজধানী যাকে বলা হয়, আমেরিকার প্রাণকেন্দ্র, পুরো পৃথিবী যেখানে যেখানে তাকিয়ে থাকে এই রাজধানীর দিকে, এটি হচ্ছে ওয়াশিংটন ডিসির 4টা ভাগে বিভক্ত। একটা হচ্ছে যে আপনার নর্থ ওয়েস্ট, নর্থ ইস্ট, সাউথ ওয়েস্ট, সাউথ ইস্ট। এখন অনেকের কাছে কোশ্চেন দেখতে পারে, এটা কি সম্ভব $1 লাখ থেকে $1 লক্ষ থেকে $3 লক্ষ ভিতরে কি ওয়াশিংটন ডিসি সাউথ ইস্টে বাড়ি কিনা যায়? এটা সম্ভব, এবং সেটি ডকুমেন্টারি আপনাদেরকে আমি কিছু কিছু উদাহরণ দিব, যেটা আপনারা চাইলে এটা সম্ভব। প্রথমে আমি বলি ডিসি, এটাকে বলে ডিসি ওপেন হাউস ডোর প্রোগ্রাম। আপনি চাইলে সাউথ ইস্টে ওয়ান লক্ষ থেকে $1 লাখ থেকে $3 লাখ ভিতরে আপনি এই প্রোগ্রামে ইউজ করে আপনি বাড়ি কিনতে পারেন, যদি আপনার কাছে কোনো ডাউন পেমেন্ট এবং ক্লোজিং কস্টের কোনো পেমেন্ট না থাকে। এটা 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 সম্ভব, এটা কোনো ব্যাপার না। অনেকের কাছে এটা হাস্যকর মনে হতে পারে, ডিসিতে কিভাবে 1 লক্ষ থেকে 3 লক্ষ ডলারের ভিতরে আমরা বাড়ি কিনতে পারবো। সাউথ ইস্টে আমি অসংখ্যবার গিয়েছি, অসংখ্যবার ট্রানজাকশন করেছি। ডিসিতে রিসেন্টলি 2 days ago আমি একটা ক্লোজিং করেছি, সেটা নর্থ ওয়েস্টে। নর্থ ওয়েস্টে একটু এক্সপেন্সিভ জায়গা, সেখানে বাড়ি কিনাটা $500,000 থেকে $1 মিলিয়ন পর্যন্ত একটা টাউন হাউস বলেন, সিঙ্গেল হাউস বলেন, ওখানে ওখানে ওই প্রাইস রেঞ্জটা বিদ্যমান। কিন্তু সাউথ ইস্টে 2 থেকে 3টে এখনো জিপ কোডে, যেটি লাস্ট 2 years ago আমি আমার একজন ফরেন বায়ার, উনি এখন ফ্রান্স অবস্থান করে ওনার কাজের কারণে, উনি একটা ক্যাশ প্রপার্টি কিনেছে $135,000, সেটা আমার ট্রানজাকশন ছিল, এবং সেটি রেন্ট আউট করেছে অ্যারাউন্ড 1400। তো 135 থেকে $150,000 আপনি ইনভেস্টমেন্ট করে যদি আপনার 1,200 থেকে $1,400 রেন্ট দেন, সব যদি ক্যাশে কিনেন, এবং সেখানে যদি কন্ডো ফি থাকে মিনিমাম $300 থেকে $350, আপনি চাইলে ওই কন্ডো ফি মাইনাস করে আপনি $1,000 ইজিলি মেক করতে পারেন। তো আপনি বলছেন সাউথ ইস্টের কথা বলছেন, তো সাউথ ইস্ট ডিসি কোন কোন এলাকায়, যেমন আমি কিছু জানি যে অ্যানাকোস্ট্রিয়া, কংগ্রেস হাইটস, এগুলো কি তুলনামূলকভাবে কম, এই সমস্ত এলাকায় কি তুলনামূলকভাবে কম দামে বাড়ি পাওয়া যাচ্ছে, নাকি এখানেও এখন বেড়ে গেছে? আপনার কি অভিমত কি? ডিসির আসলে সাউথ ইস্টের টোটাল 22 জিপ কোড, আপনি 2001 থেকে শুরু করে 20020 এবং আরো 2টি জিপ কোড আছে 20024, 20032। আপনারা যারা এই প্রোগ্রাম টিভিএন এর মাধ্যমে দেখতেছেন, দর্শকরা পুরো আমেরিকাতে বসে এবং আমেরিকার বাইরে, আপনারা চাইলে আমাদের এই ইনফরমেশন গুলো আপনারা জাস্টিফাই করতে পারেন। এখনো ডিসির সাউথ ইস্টের সব জায়গা যে এক্সপেন্সিভ সেটা ভুল, এবং সব জায়গাতে সে অপরচুনিটি আছে সেটাও ভুল। কিন্তু আপনার চাইলে, আপনার ইচ্ছা থাকলে, আপনার 20020 এটা অ্যানাকোস্টিয়া বলে, 20024 সাউথ ইস্ট ডিসি বলে, 20032 এই 3টা জিপ কোডে এখনো প্রচুর অপরচুনিটি আছে, প্রচুর ডেভেলপমেন্ট হচ্ছে। আপনি অ্যাজ এ ফার্স্ট টাইম হোম বায়ার হিসাবে থাকার জন্য আপনি কিনতে পারেন, এবং ইনভেস্টমেন্ট প্রপার্টি হিসেবে কিনতে পারেন।